সরকারি যে চাকরি যে সংস্থা, চাকরি দেওয়ার যে সংস্থাগুলো, সেখানে পর্যন্ত আজকে অভিযোগ করা হয়েছে, হাইকোর্টে মামলা করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সারা পশ্চিম বাংলায় বা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া দরকার ছিল, যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নেওয়া দরকার ছিল, হয়তো পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি বা অন্যান্য আদিবাসী গণসংগঠনগুলো প্রশাসনের কাছ থেকে বা অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে সেই সহযোগিতা পায়নি। তাই আজকে আমরা দেখতে পাই না, এই কথাগুলো আবার বেশি বললে, ফেক এসটি সার্টিফিকেটের কথা বললে আমাদের আদিবাসী এমএলএরা এর প্রমাণ আছে, ওনারা বলেন কোন ফেক এসটি সার্টিফিকেট নেই। আজব ব্যাপার, আমার যুবা ভাইটা, আমার যুবা বোনটা চাল এসটি সার্টিফিকেটের জন্য ভর্তি হতে পারছে না, চাকরি ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে। যাদের সব থেকে বেশি বিধানসভার ভিতরে বা বাইরে সব থেকে বেশি যাদের গর্জন করা দরকার ছিল, যাদের সব থেকে বেশি বলা দরকার ছিল, তারাই আজকে বলছেন ফেক এসটি সার্টিফিকেট বলে কিছু নেই। আজব ব্যাপার, আমরা কোথায় বাস করছি? কিন্তু আজকে আমরা দেখেছি, আমি আমার এলাকাতেই দেখেছি, খবরে প্রকাশিত হয়েছে, আপনারা সকলে জানেন, জনৈক উজ্জ্বল মাহাতো আমাদের রানীবাঁধ ব্লক এলাকার একজন মানুষ, সে আবার এসএলএসটিতে নির্বাচিত হয়ে গেছে চাল এসটি সার্টিফিকেট নিয়ে। আরো আশ্চর্য বিষয়, উজ্জ্বল মাহাতো খাতড়া এসডি অফিস থেকে ওবিসি সার্টিফিকেট নিচ্ছেন, তারপরে আসানসোল থেকে আবার এসটি সার্টিফিকেট নিচ্ছেন। এই যে পুষ্টচক্র, এই যে চাল একটা চক্র, এই চক্রই তাই আজকে হাজার হাজার লক্ষ লক্ষ উজ্জ্বল মাহাতোদের তৈরি করছে। আজকে আমরা বিভিন্ন কর্মক্ষেত্রে দেখেছি, কোথাও হেডমাস্টার মশাই, কোথাও বা এসডি অফিসের কর্মী, কোথাও ডিএম লেভেলের কর্মী আজকে জাল এসটি সার্টিফিকেট নিয়ে আজকে বহাল তবিয়তে কর্মস্থলে রাজ করছেন। আর এই সব কথা সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতে বিভিন্ন দপ্তরে বলতে গেলেই গড়িমসি করা হচ্ছে। এইসব কথা বলতে গেলেই আজকে বিভিন্ন নিয়ম কানুনের বেড়াজাল দেখানো হচ্ছে। এইসব কথা বলতে গেলেই আজকে এই প্রসঙ্গকে, এই ফেক এসটি সার্টিফিকেটের প্রসঙ্গকে অন্য প্রসঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আজকে আমাদের ভাবতে হবে, আজকে জাগ্রত আদিবাসী জনতাকে ভাবতে হবে যে এই জাল এসটি সার্টিফিকেট যেমন একদিনে তৈরি হয়ে যায়নি, আমাদেরকে খুঁজে বার করতে হবে আর নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়ে আগামী দিনে যে ফেক এসটির বিরুদ্ধে দুর্বল লড়াই আন্দোলন চলছে, এ বিষয়ে আরো সচেতন হতে হবে। আমি ফেক এসটি সার্টিফিকেট নিয়ে এখানে নির্দিষ্টভাবে আরো বক্তা আছেন, নিশ্চিতভাবে আরো বেশি কিছু বলবেন, কিন্তু আমি আজকে এই আন্দোলনের ময়দান থেকেই আমি আমার যুবা ভাইদের, যুবা বোনেদের, যাদের জন্য আজকে আন্দোলন, যাদের জন্য আজকে এই মাইক্রোফোন ধরা, যাদের জন্য আজকে সারা পশ্চিমবাংলায় আজকে উপাচার্যের কাছে ডেপুটেশন, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে কোথাও যেন এখনো আমার যুবা ভাইরা, যুবা বোনেরা জাগতে পারেনি। কোথাও যেন বোঝানোর ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে এখনো নিজের সমস্যাকে বোঝার ক্ষেত্রে হয়তো আদিবাসী যুবা যুবতীদের বোঝার অসুবিধা হয়েছে। তাই হয়তো আজকে যারা আজকে ডেপুটেশনে অংশগ্রহণ করতে পারেনি, যারা আজকের এই নিজের স্বার্থে, নিজের অস্তিত্বের স্বার্থের সংগ্রামে সাথী হতে পারলো না, আমাদের দায়িত্ব নিতে হবে প্রত্যেকের কাছে এই আশু সমস্যাকে পৌঁছে দেওয়ার। কারণ এই ছাত্র যুবারাই আগামী দিনে এই আদিবাসী সমাজের হালটা ধরবে। এই ছাত্র যুবারাই আগামী দিনে নিজের যে সমস্যা, নিজের যে বুনিয়াদী অধিকারগুলো লুণ্ঠিত হচ্ছে, এর বিরুদ্ধে লড়াই সংগ্রামে নামবে। এই ছাত্র যুবারাই আগামী দিনে আদিবাসীদের অস্তিত্ব থাকবে কিনা থাকবে তার নীতি নির্ধারক হবে। এই ছাত্র যুবারাই আগামী দিনে আদিবাসী সমাজ আগামী দিনে মাথা তুলে দাঁড়াবে না মাথা নিচু করে পিছিয়ে যাবে তার সিদ্ধান্ত নেবে। আমি এই ছাত্র যুবাদের শুভেচ্ছাই জানিয়ে যাব যে আগামী দিনে আরো জোর লড়াই করতে হবে, আগামী দিনে দুর্বল লড়াই সংগ্রাম চালু করতে হবে। আর এই ছাত্র বয়সে
বুঝে নিতে হবে কে আমার পাশে আছে আর কে আমার থেকে দূরে সরে আছে। এই ছাত্র বয়সেই বুঝতে হবে আমার সেন্টিমেন্টের দাবিতে কে পাশে থাকবে আর আমার সেন্টিমেন্টের দাবি দেখে কার গায়ে এলার্জি উঠবে এই ছাত্র যুবককে ভাবতে হবে। আমি এই ছাত্র যুবকদের উদ্দেশ্যে এই কথাই বলে যাব, আমিও এই বাঁকুড়ার একটা কলেজের এক সময় একটা কলেজের ইউনিয়নের একটানা 3 বছর ইউনিয়ন মাথা তুলে চালিয়েছি, কিন্তু আজকে আমার বলতে লজ্জা লাগে, দুঃখ লাগে যে আজকে বিভিন্ন কলেজে কলেজে আমাদের যে আদিবাসী স্টুডেন্টরা তারা বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে বিভিন্ন ভাবে যুক্ত আছে। অসুবিধা নেই, ছাত্র জীবন আর রাজনীতি সমার্থক হতে পারে, কিন্তু এই ছাত্রকে ভাবতে হবে যে কারা আমার পাশে আছে আর কারা আমার দূরে আছে, এটুকু ডিসাইড করতে হবে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা কলেজের ইউনিয়ন চালিয়ে আমি বুঝেছি যে আদিবাসীদের সেন্টিমেন্টের আন্দোলনে কাউকে পাশে পাবেন না, আদিবাসীদের সেন্টিমেন্টের দাবিতে কাউকে পাশে পাবেন না, আদিবাসীদের বুনিয়াদী দাবির সপক্ষে যে আন্দোলন কাউকে পাশে পাবেন না। তাই আদিবাসী ছাত্রছাত্রীদেরকেই আরো এ লড়াই সুসংবদ্ধ হবে নামতে হবে, আদিবাসী ছাত্রছাত্রীদেরকেই আগামী দিনে সংঘবদ্ধ হবে নামতে হবে, আদিবাসী ছাত্রছাত্রীদেরকেই আগামী দিনে এই যে জাল দুষ্ট চক্র চলছে আজকে কলেজে কলেজে বিশ্ববিদ্যালয়ে সহ বিভিন্ন দপ্তরে আজকে ফেক এসটি সার্টিফিকেট তৈরির যে জাল কারখানা তৈরি হয়েছে তার বিরুদ্ধে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। পরিশেষে আবার যাদের জন্য আজকে এই আন্দোলন, এই যুবা ভাই বোনেরা তোমরা এগিয়ে চলো, যুবা ভাই বোনেরা তোমরা আগামী দিনে এই আদিবাসী সমাজকে পথ দেখাবে, যুবা ভাই বোনেরা আগামী দিনে আদিবাসী আন্দোলনকে পথ দেখাবে, যুবা ভাই বোনেরা আগামী দিনে আদিবাসী সমাজের তোমরা মেরুদণ্ড, আগামী দিনে সেই মেরুদণ্ড সোজা রেখে মাথা উঁচু করে আদিবাসী সমাজকে দাঁড় করাবে। এই কয়েকটি কথা বলে সবাইকে ক্ষুদ্র অভিনন্দন এবং জোহার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আদিবাসী কথা আছে কল্যাণ সমিতি দিচ্ছে ডাক, কল্যাণ সমিতি দিচ্ছে ডাক, ছাত্র জীবনের কথা আছে।